এই গলার মধ্যে এটা কি? খোলো। এটা হচ্ছে ব্যাচ, ঠিক না? এটা দেখলে বোঝা যাচ্ছে যে ও মাহফিল কমিটির একজন। এই মাহফিল কমিটির সদস্য যেখানে তবুরুক প্যাকেটিং হচ্ছে, ওখানে গিয়ে যদি এটা নিয়ে ঢুকে খুলে দাও খুলে দাও, কমিটির মেম্বার। আবার সে যদি 2 প্যাকেট নিয়েও চলে আসে, আচ্ছা নেদ্দে মনে মাহফিল নেদ্দে ফাল্লা তো গড় তুলে নেদ্দেরই কমিটির মেম্বার, তো ঠিক কিনা জোরে বলেন না? কিয়ামতের দিনও ব্যাচ থাকবে। ওই ব্যাচ কোন চৌধুরীকে ডেকে দেওয়া হবে না, কোন খানকে ডেকে দেওয়া হবে না, কোন দলের নেতাকে ডেকে দেওয়া হবে না, কোন ক্ষমতার পাওয়ার ডেকে দেওয়া হবে না, কোন টাকার বাহাদুরি ডেকে দেওয়া হবে না, কোন গাড়ির ঝঞ্ঝনায় ডেকে দেওয়া হবে না, কোন বংশ ডেকে দেওয়া হবে না, চেহারা ডেকে দেওয়া হবে না। একমাত্র ব্যাচ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তাকওয়া দেখে, তাকওয়া দেখে, তাকওয়া দেখে। হাত তুলে বলো ঠিক কিনা? তুমি বাবার সামনে সিগারেট খাও না, আল্লাহর সামনে কেমনে খাও? তুমি মা বাবার সামনে মোবাইলে সিনেমা, নাটক আর অশ্লীল ভিডিও দেখো না, তুমি আল্লাহর সামনে কেমনে দেখো? তোমার রুমের ভিতরে আল্লাহ আছে না নাই? অন্ধকার রাতে আল্লাহ আছে না নাই? বাতি চলে যাওয়ার পরে আল্লাহ দেখে কি দেখে না? কারেন্ট চলে যাওয়ার পর আল্লাহ দেখে কি দেখে না? তুমি কার সামনে ব্যস্ততা দেখাচ্ছ? তুমি কাকে বিজি দেখাচ্ছ? যিনি বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করছে আমি তাদেরকে আবার তাদের অস্থি সমূহ এক করতে পারবো না? তারা মরে গেলে কবরে যদি মিশেও যায়, বালু বালু হয়ে যায়, মাটি মাটি হয়ে যায়, আল্লাহ আবার আমাদেরকে জোড়া দেবে, আবার আমাদেরকে হিসাব দিতে হবে। ঠিক কিনা কথা জোরে বলে? এই যুব সমাজের কাছে লেটেস্ট আইফোনের কোনো অভাব নাই। এই যুব সমাজের কাছে ফেসবুকের আইডির কোনো অভাব নাই। এই যুব সমাজের কাছে দামি দামি ব্র্যান্ডের টি শার্ট, জিন্স, দামি দামি ক্যাপ, দামি ব্র্যান্ডের জুতো, দামি দামি যত কিছু আছে, আধুনিক যুগের কোনো কিছুর অভাব নাই। তাহলে অভাবটা কি যুব সমাজের কাছে? এই যুব সমাজের কাছে অভাবটা হলো তাকওয়া, 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 তাকওয়া। ঠিক কিনা কথা? কারণ তাদেরকে আমরা তাকওয়া জিনিসটা বুঝাইতে পারি নাই। তারা তাকওয়ার সিগনিফিক্যান্সই বুঝে নাই, তাকওয়ার ইম্পর্টেন্স বুঝে নাই। অথচ তারা কোরআনুল কারীমের যদি শুধু প্রথম লাইনটা পড়তো, তারা বুঝতে পারত যে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কিতাব হেদায়েত করবে একমাত্র মুত্তাকিদেরকে। সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলীকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যাবে? সুবহানাল্লাহ। আমি একটা যুবক ভাইকে জিজ্ঞেস করি, আমার একজন যুবক ভাই, কাকে জিজ্ঞেস করবো? তুমি দাঁড়াও। মাশাআল্লাহ, তোমার নাম কি? মোহাম্মদ মারুফ। বলো তো কবরে কি নেওয়া যায়? সওয়াব নেওয়া যায়। সুন্দর। তুমি বলো কবরে কি নেওয়া যায়? সওয়াব ছাড়া কি নেওয়া যায়? আমল। একই কথা, কাছাকাছি। কি নেওয়া যায়? শাল, লাল শাল, রেড এন্ড ব্ল্যাক, মেরুন। কবরে কি নেওয়া যাবে? নামাজ। আচ্ছা, যাই হোক, সবাই একই কাছাকাছি আনসার দিয়েছে। হযরতে মাওলানা আলী বলছেন কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন আত-তাকওয়া খায়রু যাদিন, কবরে নেওয়া সবচেয়ে উত্তম সম্বল হলো তাকওয়া। আপনার ঘরে আলমারিতে কাফনের কাপড় রেডি রাখছেন, আমি মারা গেলে কাফনগুলো দিয়েন। আতর রেডি, কাফুর রেডি, সুরমা রেডি, গোলাপ রেডি, সব রেডি। তাকওয়া নাই আপনার কাছে, তার মানে কবরে নেওয়ার কোন সম্বল আসলে আপনার কাছে নাই। তাকওয়া থাকতে হবে। এই যে তাকওয়া ব্যাপারটা 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটা হলো আম, আরেকটা হলো খাস, আরেকটা আখাসুল খাস। সুবহানাল্লাহ।
একটা হলো সাধারণ তাকওয়া, একটা হলো অসাধারণ তাকওয়া, আর একটা অসাধারণের চেয়ে আরো অসাধারণ তাকওয়া। সাধারণ তাকওয়া হলো জাস্ট একটা মানুষ শুধু মুসলমান আছে, কাফের হয়ে যায় নাই, আর কোনো ইসলামী কাজ কর্মে সে নাই, নামাজ রোজা হজ যাকাতের কোনো বালাই নাই, শুধু মুসলমান আছে, এটা সাধারণ তাকওয়া। অসাধারণ তাকওয়া হলো वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। ওই কাজ করা যেই কাজে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট, ওই কাজ না করা যেই কাজে আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট। আর আখাসুল খাস, ভেরি ভেরি স্পেশাল, সর্বোচ্চ লেভেলের তাকওয়া, যেই তাকওয়া থাকলে ওলি আল্লাহ হয়ে যাওয়া যায়, যেই তাকওয়ার জায়গায় পৌঁছতে পারলে বেলায়েতের দরজা খুলে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই যুব সমাজের সবচেয়ে বড় ঘাটতি হলো তাদের সাথে আল্লাহর সম্পর্ক আস্তে আস্তে ঝিল 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 হয়ে যাচ্ছে, বিটিভির মতো। কথা বুঝেন না মনে হচ্ছে? নেটওয়ার্ক 2G 3G 4G 5G আছে না, আছে না? নাই কথা জোরে বলেন। এই প্রজন্ম আল্লাহ থেকে অনেক দূরে, কারণ তাদেরকে দূরে নেওয়ার জন্য নাসারারা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামাচ্ছে, যেন যুবকরা মসজিদ থেকে বের হয়ে যায়, নবীর প্রেম থেকে সরে যায়, বাবা মার থেকে আলাদা হয়ে যায়, দুনিয়ার সব ধরনের আধুনিক